মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। পুঁই শাক খেতে পছন্দ করে না এরকম মানুষ কই? ১০০-র মধ্যে ৯৯ জন কিন্তু পুঁই শাক খেতে ভীষণ পছন্দ করে, সেটা মাছের মাথা দিয়ে হোক বা মাছের তেল দিয়েই হোক। প্রথমেই আমি কড়ায় সাদা তেল গরম করে ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা বেশ ভালো করে নিয়েছি ভেজে। এরপর দিচ্ছি মিডিয়াম সাইজের ২টো পেঁয়াজ পাতলা করে কুচিয়ে। ভালো করে নাড়াচাড়া পেঁয়াজটা করে নিয়ে দেব আলু, চিচিঙে আর কুমড়ো। দেব আমি নুন হলুদ দিয়ে বেশ ভালো করে সবজিগুলোকে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দেব আমি মাছের মাথা ভেজে। রুই মাছের মাথা আগে থেকেই ভাজা ছিল, সেই ভাজাগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। এরপর দেব আদা রসুন পেস্ট, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দেব আমি কষিয়ে বেশ ভালো করে সব মশলা ভালো করে সবজির সঙ্গে কষিয়ে মাছের মুড়োর সঙ্গে দিলে টেস্ট লাগে দারুণ। মাছের তেল হলে আগে ভেজে নিতে হবে। এরপর আমি কষিয়ে দিয়ে দিলাম পুঁই শাক। আজকের রান্নায় কিন্তু জল লাগবে না একেবারে। সবজিতে যেহেতু চিচিঙে আছে, নাড়াচাড়া করলে সবজি সেদ্ধ হয়ে যাবে। আর পুঁই শাক থেকে যেহেতু জল বেরোবে, তাই একটুও জল না দিয়ে ভালো করে শাক দিয়ে সব সবজির সঙ্গে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পুঁই শাকের চচ্চড়ি। আমি হাই ফ্লেমে করেছিলাম, বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আজ আমাদের পুঁই শাকের চচ্চড়ি। গরম ভাত আর পুঁই শাকের চচ্চড়ি কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।